সময় যেমন বহমান, ঠিক সেরকমই এই ব্রহ্মাণ্ডের যে শক্তি বা যে ঊর্জা তাও কিন্তু বয়ে চলেছে। আর সেই শক্তির নির্যাস নিয়ে কিন্তু হয় দেবী আরাধনা। এই মুহূর্তে আমরা আছি কলকাতা শহরের এবছরের অন্যতম পূজা মণ্ডপে, কেন্দুয়া শান্তি সঙ্গে, যেখানে এই থিমেই কিন্তু তৈরি হয়েছে এই দুর্গাপুজোর মণ্ডপ। এবং এখানে এসে আমি শুধুমাত্র বাকরুদ্ধ হয়ে যাইনি, মানে এতটাই অবাক হয়েছি যে এই একটা অসাধারণ থিম তারা আর্টিস্টিকলি কি সুন্দর প্রেজেন্ট করেছে। যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে শক্তি, সেই শক্তি কীরকমভাবে দেবীর মধ্যে দিয়ে এক নারী শক্তিতে রূপান্তরিত হয়। এবং এত সুন্দর একটা থিম, এত সুন্দর একটা পুজো, এবং প্রচুর মানুষ আসছেন এখানে দেখতে। আমি একটু সময় করে সকাল সকাল চলে এসেছি, তবে এখনও কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় রয়েছে। আমি জানতে চাইবো যে হ্যালো নমস্কার, হ্যাপি পুজো। প্রথমেই পুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। প্রথমেই জানতে চাইবো যে আজকে এটা প্রথম প্যান্ডেল দেখা হচ্ছে নাকি এরপর আরও অনেক দেখার প্ল্যান আছে? আপাতত এটাই আমাদের শেষ। সকালে বেরিয়েছি আমরা। সকালবেলা বেরিয়েছেন? কখন? বেশ কটা প্যান্ডেল দেখা হলো সকাল থেকে? 6-7টা দেখা হয়ে গেছে। 6-7টা দেখা হয়ে গেছে। এই দেখুন, এটা এখন এই বছরে কিন্তু যেমন বিভিন্ন নতুন থিম আসছে, সেরকম নতুন ট্যাকটিক্সও বেরিয়েছে, যাতে ভিড় অ্যাভয়েড করে সকাল সকাল পুজো দেখতে বেরিয়ে যাওয়া এবং তাড়াতাড়ি পুজো দেখে দুপুর বাড়ি চলে যাওয়া। বাট এই প্যান্ডেলে এখানে এসে কেমন লাগছে আপনার? খুব ভালো। আর একদম কনসেপ্টটা একেবারে নতুনত্ব, একদম এত কনসেপ্টের মধ্যে সবচেয়ে বেস্ট লেগেছে আমার এটা। প্রত্যেকবারই ওরা নতুন নতুন থিমের এক একটা করে আমাদেরকে প্রেজেন্ট করে দেয়, সেরকমই খুব সুন্দর হয়েছে, অসাধারণ লেগেছে। তো পুজোর এই কটা দিন তো বলছে যে খুব বৃষ্টি হবে, তাহলে কি সে বৃষ্টির মধ্যেও ঠাকুর দেখতে বেরোবেন, নাকি তাহলে বাড়িতেই প্ল্যান থাকবে, বাড়িতে বসে এবিপি আনন্দতেই বাকি ঠাকুরগুলো দেখে নেন? হ্যাঁ, আমার ক্লাবে পুজো হয়, আমার প্ল্যানটা ওখানেই। এই লাস্ট আমার পুজো ঠাকুর দেখা, এরপরে পুরোটাই ক্লাবে। না, আমার এই জন্যই তো সকালবেলাটা ধরা, যেই সময়টা পাবো না বৃষ্টি ওই সময়টা ক্যাপচার করবো। বাহ, খুব ভালো, এই স্পিরিটটা বজায় রাখুন এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ। বুঝতেই পাচ্ছেন যে সকাল সকাল প্যান্ডেল দেখতে বেরিয়ে যাওয়া, গরম, ঘাম, রোদ, বৃষ্টি যাই হোক না কেন, মানুষের উৎসাহের কিন্তু কোনো অভাব নেই এবং অভাব না থাকাই দরকার। আসলে পুজোর এই 4টে দিন মানুষ কিন্তু সব রকম দুঃখ কষ্ট ভুলে, তাদের সব রকম অসুবিধার কথা ভুলে তারা কিন্তু আনন্দে মেতে থাকতে চায়। এবং আমি সবসময় বিশ্বাস করি যে এই সময় কলকাতা শহরের যে পজিটিভ এনার্জিটা থাকে, সেই পজিটিভ এনার্জিটা যদি আমরা আমাদের নিজেদের মধ্যে ওটাকে আপন করে নিতে পারি, তাহলে সেই এনার্জি নিয়ে কিন্তু সারা বছর কাটিয়ে দেওয়া যায়। এবং দেখুন, অবাক কাণ্ড এরকমই যে আজ এমন একটা পূজা মণ্ডপে আমি এসেছি যেখানে সেই পৃথিবীর এনার্জি, সেই পজিটিভ এনার্জির আরাধনা হচ্ছে, যেখানে মায়ের একটা অন্য রূপ আমরা দেখতে পাচ্ছি এবং তাকে একটা অন্য সাজসজ্জায় দেখতে পাচ্ছি। তিনি কিন্তু অনেক স্নিগ্ধ, অনেক নরম, অনেক কি বলবো, অনেক শান্ত, কিন্তু তার মধ্যে সেই এনার্জির সেই ঊর্জাটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। এরকম অসাধারণ একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য এবিপি আনন্দকেও আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।